আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করে সারা জীবন তুমি যেন ভালো থেকো, আর দোয়া করবা তোমার মুখে যেন আমি সারা জীবন দুধ চিনি দিতে পারি। তা কথা হইল কি, তোমার সাথে তো আমার বিয়ে হইল, তুমি আমার নতুন বউ আর আমি তোমার নতুন স্বামী। তা আমি কি কি খাই তুমি জানো? লজ্জায় মরে গেল। আগো, আমি এবারে নতুন বউ, তুমি কি কি খাও তা আমি কি করে বলবো? আর তোমার অত মোটা পেটে গরু আটে না ছাগল আটে তা আমি কি করে বলবো? তুমি বলো কি কি খাও। ভয় করো না, আমার যত মোটা পেট দেখছো ততটা আমি খাইনি। তুমি একবার শুধাও, ওগো তুমি কি কি খাও? তুমি আমার বউ হও, আমি তোমার স্বামী হই, একবার মিষ্টি করে শুধাও, ওগো তুমি কি কি খাও? ঠিক আছে, তাহলে বলো কি কি খাও। ফল খাও? না। ভাতের সাথে মাছ খাও? না। তাহলে মাংস খাও? না। ডিম খাও? না। না। তাহলে তুমি কি গোবর খাও? শুনো, আমি গুও খাইনি, গোবরও খাইনি। আমি ভাতের সাথে 3 বেলা ডাল আর আলু সানা খাই, আর ওয়াই খেয়ে আমার ভড়ভড়ি হাগা হয়। আর তুমিও খাবা ডাল দিয়ে আলু সানা দিয়ে ভাত। আগো, তুমি আমাকে সারা জীবন ডাল ভাত খাওয়াবা? আমার আব্বা গরিব মানুষ হলেও আমাকে 3 বেলা মাছ মাংস খাইতো, আর তুমি এত বড় লোক হয়ে আমাকে ডাল ভাত খাওয়াবা? মাছ মাংস খেও না, মাছ মাংস খাওয়া ভালো লাগে। তখন আমার মতন মোটা হয়ে যাবা, যে ছুঁচতে গিয়ে পুঙায় হাত যাবে না, যে তখন আমাকে যেতে হবে। ওসব বাদ দাও, আজকে তো আমাদের বাসর রাত, এসো তোমাকে একটু ভালোবাসি, এলাও। কি হইলো মা তোদের? বুবুর লেগে মন খারাপ করছে? তা মন খারাপ করবে না বলো আব্বা? বুবু 6 মাস বিয়ে হয়ে গেল। এই 6 মাসের ভিতরে একদিনও বুবু বেড়াতে আসলো না বাবার বাড়ি। আমাদের জন্য কি একটু মন খারাপ করে না বুবুর? তাই রে মা, মন খারাপ করবারই কথা। 6 মাস বিয়ে হওয়া হয়ে গেল, একদিনও বাপের বাড়ি বলে মনে নাই। তবে কোনো চিন্তা করিস না মা, সে খারাপ জায়গায় নাই। আমি বড় লোক ছেলে দেখি বিয়ে দিয়ে দিচ্ছি, তার খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নাই, তার পয়সা কড়িরও কোনো অসুবিধা নাই। তোরা কোনো চিন্তা করিস নি, কাজ কর। আব্বা, ও আব্বা, বুবু এসছে। কেমন আছিস বুবু? আমি ভালো আছি, তোরা কেমন আছিস বোন? আমরা কি করে ভালো থাকবো? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? আব্বা কেমন আছো? আমি ভালো আছি রে মা। ইন্তাজুল, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কেমন আছেন খালো? আমি ভালো আছি বাবা। মা শাবনুর, যা যা তোর জামাই বাবুকে ঘরে নিয়ে যা। মা, তোর মুখ এত শুকনো কেন? আর তোর 2 চোখে পানিতে ছল ছল করছে কেন মা? বল কাঁদিস নি। মা বল, আমাকে বল মা, কাঁদিস নে। বল কি হয়েছে তোর? আব্বা গো, কি হয়েছে বল মা, কাঁদিস নে। বল মা, বল আমাকে, বল কি হয়েছে তোর? আব্বা তুমি আমাকে এমন ছেলের সাথে বিয়ে দিয়েছ, 6 মাস ধরে দিনে 3 বেলা ডাল আলোচনা খেয়ে খেয়ে আমার শরীর শেষ করে দিল। আব্বা তুমি আমাকে বাঁচাও, মরে যাবো। মা রে, মা কাঁদিস নে মা, চুপ। তোকে বললে তোকে দিনে 3 বেলা ডাল আর আলু সাথে ভাত দেয়? মা রে, তো মা মরা মেয়ে আমার, আমি গরিব মানুষ, তোকে আমি দিনে 3 বেলা মাছ মাংস খাই মানুষ করেছি, আর অত বড় লোক ছেলের সাথে আমি তোর বিয়ে দিয়ে দিচ্ছি। তোকে দিনে 3 বেলা ডাল আর আলু সানা খাওয়াই, মাছ মাংস কোনোদিন দেয় না। মা রে, আমাকে মাফ করিস মা, আমি জানিনি অত বড় লোকের ছেলে অত কিপটিতা। তবে শুন মা, আমি আর একটা বিহিত করে ছাড়বো। আজ রাতে 1 গ্লাস দুধে 2টো ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিবি, হ্যাঁ? তারপরে দেখবি আমি কি করি। ওই রকম বড় লোকের ছেলে হই অত বড় কিপটি
আমার ধাতে সহ্য হচ্ছে না। দিবি মা ঘুমের ট্যাবলেট মনে করি। হ্যাঁ, তুই যা ঘরে যা। এলাও দুধ খেলাও। দুধ লেছো দাও, ভালো করছো। এলাও, ঘুম আসি গো। ঘুম আসে মানে? ডাল ভাত খাবা না? না, আমি আর ডাল ভাত খাবো না, তুমি খাও গা। তোদের ঘুমের ট্যাবলেট মেশানো হয়ে গেছে। হ্যাঁ আব্বা, দুটো মিশিয়ে দিয়েছে, তে কমে গেছে। ঠিক আছে, তো কোনো চিন্তা করিস না, তোর স্বামীর কিচ্ছু হতে দেবো না। দুটো ঘুমের ট্যাবলেট মিশালছিস, তা কি হয়েছে? কিচ্ছু হবে না, আমি ওকে শুধু সাহায্য করবো। আয়। তো ওই ঘরে যা, জামাইয়ের একটু পরে আজাব হবে। যা যা। কারা গো তোমরা? আমরা ফেরেশতা, বাড়ি কোথায় তোমাদের? আমরা আসমান থেকে এসেছি। এরও কি খবর তোমাদের? আমরা তোমার হিসাব নিতে এসেছি। আচ্ছা বলো তো বাবা, তুমি জীবনে কত টাকা ইনকাম করেছো? আমি তো জীবনে প্রচুর টাকা ইনকাম করেছি গো। ও, তার মানে তুমি বড় লোক, তাই না? আচ্ছা বলো তো বাবা, তুমি তোমার জীবনে কোনোদিন ফল খেয়েছো? না, ফল তো কোনোদিন খাইনি। মারো 25 বাড়ি। ঠিক আছে, তুমি চলে এসো, 25 বাড়ি হয়ে গেছে। আচ্ছা বলো তো বাবা, তুমি কোনোদিন মাছ খেয়েছো? না, আমি কোনোদিন মাছ খাইনি। মারো 25 বাড়ি। ঠিক আছে, তুমি চলে এসো, তোমারও হয়ে গেছে 25 বাড়ি। আচ্ছা বলো তো বাবা, তুমি তোমার জীবনে কোনোদিন মাংস খেয়েছো? না, আমি আমার জীবনে কোনোদিন মাছ মাংস খাইনি, খালি ডাল ভাত খেয়েছি। এতগুলো টাকা ইনকাম করে তুমি শুধু ডাল ভাত খাও? আচ্ছা বলো তো, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বউকেও ডাল ভাত খাও? হ্যাঁ। দাঁড়াও, তোমার হিসাব এবার আমিই নেবো। তাহলে টাকা ইনকাম করে কত তুই বল? ডাল ভাত খাস খালি? হ্যাঁ, নিজের বউকেও খালি ডাল ভাত খাস? আজকে বল নিজের বউকে মাছ মাংস খাওয়াবি? ধর 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 ধর, মনে হয় অজ্ঞান হয়ে গেছে, ওই ঘরে নিচো। মা সাবানা, আমার জামাইয়ের হিসাব কিতাব সব লিয়া হয়ে গেছি। কাল সকালবেলায় ঘুম থেকে উঠি নিজের পকেট থেকে পয়সা বার করে দিয়ে বলবি, সাবানা 1 কেজি খাসির মাংস লিয়ে এসো। ইয়া ছাড়া আমার কোনো উপায় নাই, ডাল ভাত খাওয়ার জীবনকার মতো ছেড়ে দিবে। সকালবেলায় উঠি ফল বুঝতে পারবি। ঘুমা, আয়। সাবানা, ও সাবানা,
কি হলো? এলা পয়সা তোমার আব্বাকে দাও গা, খাসির মাংস কিনে লাইসবে। কেনে ডাল ভাত আর খাবা না? না, ডাল ভাত আর খাবো না। আমারে তো পয়সা করে কি করবো বলো? তুমি আর আমি আজকে থেকে মাছ মাংসই খাবো, আর ডাল ভাত খাবো না। ঠিক আছে, দাও। মনে হয় ফেরেস্তার হিসাব হাড়ে হাড়ে টের পেয়েছি।